এই কুলাঙ্গার প্রিন্স রায়দীপ্তকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, না হয় সে যদি জীবিত জেল থেকে মুক্ত হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমি আব্দুল হামিদের নেতৃত্বে তাকে হত্যা করব। এমন কোন বাপের বেটা নাই, এমন কোন বাপের বেটা নাই আমাকে আটকাবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়বস্তু রয়েছে নবীজির কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়। আমরা জানতে চাই এই গত 1-2 দিনের ভিতর যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার অন্তর্গত বাদাঘাট এলাকার এক কুলাঙ্গার প্রিন্স রায়দীপ্ত নামে এই কুলাঙ্গার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বলতে চাই প্রশাসন বাইরে তাকে গ্রেফতার করেছেন ভালো কথা, সাথে সাথে তাকে জাতির সম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই বাংলার জমিন শাহজালাল মুজাদ্দিদ আমিনীর জমিন, এই বাংলার জমিন 95% মুসলমানের জমিন। এই জমিনে নবীজিকে কটূক্তি করে কোন নাস্তিক বলদার, কোন কুলাঙ্গার বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আমরা বলতে চাই অতি সত্বর এই কুলাঙ্গার প্রিন্স রায়দীপ্তকে জাতির সম্মুখে হত্যা করতে হবে। রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীজিকে গালি দিবে তাকে হত্যা করো। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই রায় বাস্তবায়ন না করতে পারেন, ব্যর্থ হন, তাহলে আপনি আল্লাহর আইনকে মানলেন না। আর যে সরকার আল্লাহর আইনকে মানবে না এমন কঠোর প্রধানমন্ত্রী আমরা মানি না, প্রধানমন্ত্রী আমরা মানি না। আল্লাহকে যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানবে না এমন কঠোর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানে না, মানব না ইনশাআল্লাহ। কোন খুনি হাসিনা থাকতেও আমরা বলেছি রাসূলের অপমান মুসলমানরা সইবে না। এই আইন বাস্তবায়ন করতে যদি প্রধানমন্ত্রী ব্যর্থ হয়, আমরাও তাকে মানতে ব্যর্থ। অতএব অতি সত্বর এই কুলাঙ্গার প্রিন্স রায়দীপ্তকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, না হয় সে যদি জীবিত জেল থেকে মুক্ত হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমি আব্দুল হামিদের নেতৃত্বে তাকে হত্যা করব। এমন কোন বাপের বেটা নাই, এমন কোন বাপের বেটা নাই আমাকে আটকাবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।